চল চল চল, বস বস বস। বাবা এসো এসো। ওয়েটার প্লিজ। দেখ দেখ কি অর্ডার দিবি, দেখ দেখ তাড়াতাড়ি দে বাবা, ফ্লাইট ধরতে হবে। কিছু হয়নি, চলো চলো। কিছু হয়নি মানে? ভেতরে ভেতরে তুমি কি খুব চিন্তিত? মানে দেখেই বোঝা যাচ্ছে তোমাকে খুব অস্থির লাগছে। কিসের অস্থিরতা দেখছো বলো তো তুমি? না, দিল্লি আসার পর থেকে বলে যাচ্ছ, কি দেখেছো কি তুমি? আমার কি এমন চিন্তা থাকতে পারে যে আমি এত অস্থির হয়ে যাব? আমার চিন্তা হচ্ছে কিনা আমি অস্থির কিনা এত কৈফিয়ত তোমাকে দিতে পারবো না লাবু। আমি তুমি ওফ, কি করলাম এটা আমি? এইভাবে কেন রিয়াক্ট করলাম? কেন সবকিছু গোলমাল হয়ে যাচ্ছে, সমস্ত কিছু। রুদ্র, তোমার শরীর টরীর ঠিক আছে তো? লাবু কেমন বললো যে তুমি এইভাবে রিয়াক্ট করলে? আমি সরি লাবু, ভেরি সরি। চলো মাস্টারমশাই, আমি আসলে কিছুটা মানে জানি না আমি কেন হঠাৎ করে, সরি। দেখো রুদ্র, আজকাল না তোমাকে বারবার এত সরি বলতে হচ্ছে কেন? ইদানিং সত্যিই যেন তুমি তোমার নিজের মধ্যে নেই। রুদ্র, তোমার কি খুব সমস্যা হচ্ছে? তাহলে তুমি কিন্তু দাদাকে বলতে পারো। দাদার মতন মানুষ থাকতে তোমার ভয় কিসের বলো তো? না না মেজবাকি, কিছু হয়নি। আমি আসলে সম্পূর্ণ অন্য একটা বিষয় নিয়ে ভাবছিলাম। লাবু বারবার জিজ্ঞেস করছিল তাই রিয়্যাক্ট করে ফেলেছি। আমি তো বললাম আমার উচিত হয়নি। এই তমাল, হ্যাঁ বলছি, দেখ না রোহিত ফুলকি কোথায়? অনেকটা দেরি হয়ে যাচ্ছে তো, ওরা এখনো না আসলে খাবো, তারপরে এয়ারপোর্টে যাবো, তো দেরি হয়ে যাবে। হ্যাঁ দেখছি দেখছি, দেখ দেখ দেখ, ওই তো রোহিত। কিরে কোথায় ছিলি? আয় খেতে বস, খেতে বস। এই দাভাই, তোদের লাগেজ কোথায়? লাগেজ গাড়িতে তুলে দিয়ে এলাম। জেঠুমণি, অনেক খাবার অর্ডার দিয়েছো তো? আমার কিন্তু খুব খিদে পেয়েছে। আমি দেখি আজ তুই কতটা খেতে পারিস। তোর স্যার যাই বলুক, ফুলকি আজ আমাদের পেট ভরে খাবে। ও যতটা খেতে পারে ততটা খাবে। আর অরুণা, তোমার ছেলেকে বলো কোনো রকম সর্দারি যেন না করে ফুলকির ওপর। হ্যাঁ, আয় আমি তোকে খাবারটা বেড়ে দিই। স্বপ্ন আর স্বপ্নে ঘেরা দেশে ফুলকি, যতবার তার সরল মুখের হাসি আসে ধমকা হওয়ার মতো ভেসে রাশি রাশি, যত ব্যথা মুছে দিয়ে আদুরে কাছাকাছি ভালোবাসা ঘিরে লেখা তার নাম ফুলকি। এগিয়ে যাবে ফুলকি, তাকে কে আটকাবে ফুলকি? কখনো কোনো বাধাই জমবে না ফুলকি, কারো আশার আলো ফুলকি, কার ঘুম ভাঙালো ফুলকি। মা, দাভাইকে দাও, আজকে তো দাভাইয়ের দিন। এই মৌকায় জানতে চেষ্টা করি যে মিনিস্টার কেন ডেকেছিল ওদের, নাকি আগ বাড়িয়ে ফুলকি কিছু বলে এলো।
হাওয়ার দুলকি জলে ভালোবাসার ফুলকি। দিদি খাচ্ছিস না কেন? খা। কই না তো, এই তো খাচ্ছি তো। এই রোহিত, তোরা দেরি করলি এত? মিনিস্টার স্যার ডেকেছিলেন একবার কথা বলতে। কেন, উনি কি কিছু বলছিলেন ওই নিষিদ্ধ ওষুধের ব্যাপারে? না, উনি জানতে চাইছিলেন যে আমি কাউকে সন্দেহ করি কিনা, মানে আমার কোনো শত্রু আছে কিনা যে রাজাবাবুর মাধ্যমে আমাকে ওই নিষিদ্ধ ড্রাগটা দিয়েছিল। ফুলকিকেও তো সেম ড্রাগটাই দেওয়া হয়েছে, তাই আর কি। জামাল ভাই তো বলেই ছিল রাজাবাবু নামের একজনের কথায় স্যারের জন্য নিষিদ্ধ ওষুধ পাঠিয়েছিল। এই রাজাবাবু যে কে সেটা কিন্তু কেউ জানে না। আচ্ছা জামাইবাবু, আপনার কোনো আন্দাজ আছে? ইস, বিষম খেয়ে গেলেন তো। দি ভাই দেখো। সরি সরি, কিছু নেই, ঠিক আছে। রুদ্রটা আজকাল সত্যি এত অন্যমনস্ক হয়ে থাকে না। রুদ্র, রাজনীতির প্রথম মন্ত্র হলো খাবার সময় বাইরের চিন্তা মাথায় না আনা। হ্যাঁ মাস্টারমশাই। ঠিক আছিস তুই? হ্যাঁ ঠিক আছে, সরি। হ্যাঁ পড়লো এখানে, চল। আচ্ছা তোমরা সবাই তাড়াতাড়ি খাও, নাহলে কিন্তু সত্যি আমরা ফ্লাইটটা মিস করবো। আমাকে নবাবগঞ্জে ফিরেই সাবধান হতে হবে। কিছু একটা ভাবে রাজাবাবুর বিরুদ্ধে তদন্তটাকে আটকাতেই হবে, কিন্তু কিভাবে? জামাইবাবু রাজাবাবুর কথাটা শুনে জোর বিষম খেলেন, অন্যমনস্ক হয়ে আছেন মা বলল। না না, সব দিক থেকেই মনে হচ্ছে আমার সন্দেহটাই ঠিক। জামাইবাবুর মুখোশটা আবার ছিঁড়ে ফেলার সময় এসে গেছে মা কালী। কি হলো? গেছে নাকি গাড়িটা? কি হলো রে? কি হয়েছে? গাড়ি খারাপ হয়ে গেছে। হ্যাঁ খারাপ হয়ে গেল? সর্বনাশ, তো বড় সমস্যা হলো দেখছি। আরে সমস্যার কি আছে জেঠুমনি, তোমরা চলে যাও না গাড়িটা নিয়ে, আমরা তো প্রায় এসেই গেছি। এক কাজ করো, তোমরা যাও, আমরা এখানে আছি, তোমরা পৌঁছে গাড়িটা পাঠিয়ে দিও, হয়ে গেল। সে কি রে, তোরা এখানে এইভাবে পড়ে থাকবি নাকি? মা এত চিন্তা করো না, আমরা তো এখানে আর একা নেই। রুদ্র, সবাইকে নিয়ে বাড়ি যা, সবাই খুব ক্লান্ত হয়ে গেছে, বেশ রাত হয়েছে, এরপরে মা জেঠুমনি শরীর খারাপ হবে। দিদি তুই খুব টায়ার্ড, তুই বাড়ি যা। দি ভাই কালকে কিন্তু তুমি বাড়িতে আসবে, দিদিকে দিল্লির গল্প করব, খুব মজা হবে। আচ্ছা ফুলকি, ঠিক আসবো। ও বাবা, বলছি তাহলে চলো, কারণ আমরা এখানে যত দেরি করব ওদের বাড়ি পৌঁছাতেও তত দেরি হয়ে যাবে। চলো। না না, সে চলে যাচ্ছি, কিন্তু তোদের কোনো সমস্যা হবে না তো? কিরে পারবি তো? টায়ার্ড তো তোরা সবাই? হ্যাঁ রুদ্রটা সব পারবো, তুমি চিন্তা করো না। সমস্যা কেন হবে? সমস্যা কিছু হবে না, এই তো নিজেদের এলাকায় চলেই এসেছি। তাছাড়া ফুলকি আছে সাথে, ফুলকি একটা অচেনা শহরে গিয়ে যা খেল দেখালো, এখানে তো নিজেদের এলাকা।
ঠিক আছে, চাপ নেই কোনো, আমরা পৌঁছে যাচ্ছি, পৌঁছে গিয়ে গাড়িটা পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে, অসুবিধা নেই। মাস্টারমশাই চলুন, কোনো সমস্যা হবে না। বাবু চলো চলো, এসো এসো। আশেপাশে কোনো চায়ের দোকানও নেই। চল তো একটু এগিয়ে গিয়ে দেখি, নবাবগঞ্জ ঢুকে গেলে না হয় কোনো দোকান খুলেও নেওয়া যেত। এক সেকেন্ড, তুই চা খাওয়ার জন্য এরকম ব্যস্ত হয়ে পড়েছিস কেন? সাধারণত তুই এরকম তো করিস না। সত্যি কথা বল, দিল্লি থেকে ফেরার পর তোর মনটা একটু লিলি করছে, মানে ফুরফুর করছে, তাই না? সত্যি কথা বল। আরে ছোটদা ভাই, এইটা বুঝতে পারছিস না? দিল্লির হাওয়া লেগেছে রে, দিল্লির হাওয়া। দেখলি না কেমন জড়িয়ে ধরে ফুলকির জ্ঞান ফেরালো, তারপর হাতটা শক্ত করে ধরে রাখলো, আরো কত কি। এই বেশি হাসছো না, মিটি ওস্তাদি বেড়েছে তোমার। আর তুমিও ধানু উকিল বড্ড বেশি পেকেছো, দুজনে না কান টেনে ছিঁড়ে দেবো বলে দিচ্ছি। দা ভাই লজ্জা পেয়ে গেছে। দেখুন ওরা কি সব লিখে এনেছে। রোহিতদা, আজ কিন্তু আমরা তোমার কোনো কথা জাস্ট শুনবো না। গোটা নবাবগঞ্জের জন্য আজ এক বিশেষ দিন। তুমি আবার বক্সিংয়ের জগতে প্রবেশ করতে পারবে মাথা উঁচু করে। গর্বে আমাদের বুক ফুলে গেছে রোহিত। আরে সন্ধ্যেবেলা থেকে এরা নাচানাচি শুরু করে দিয়েছে। আজকে কিন্তু এদেরকে কাউকে আটকানো যায়নি। যেই না মাস্টারমশাইদেরকে দেখেছে আর শুনেছে তোমরা এখানে আটকে আছো, ব্যাস শুরু হয়ে গেছে। সবাই সারপ্রাইজ দিতে চলে এসেছে। আরে গানটাকে থামালো, গানটা চালা। আজকে সারা রাত ধরে আমরা সবাই নাচবো। আরে বাবা গানটা চালাও রে বাবা, রোহিতের কলঙ্ক মুছে গেছে, তাই নিষ্কলঙ্ক ডান্স হবে। চালাও, বাজাও বলবে। মা কালী, আজ পর্যন্ত স্যার কিরকম খুলে আনন্দ করতে দেখিনি। এই আনন্দটা যেন কখনো চলে না যায়, এটুকু দেখো মা কালী।
বাবা, দুধটা জাল দিয়ে রেখেছি, তুমি পায়েস করবে তো? ভাই আর ফুলকি দুজনেই এখনো ঘুমোচ্ছে, কম ধকল তো যায়নি দিল্লিতে, না? হ্যাঁ সেই তো, কাল অত রাতে ফিরেছে সবাই। পিয়াল আর তমাল তো নাক ডেকে ঘুমোচ্ছে, আর দানুর ঘরের দরজাও বন্ধ। তাহলে পারমিতা, এই ফাঁকে পায়েসটা বানানো যাক, ওরা ঘুম থেকে উঠে এলে সারপ্রাইজ হয়ে যাবে। হ্যাঁ সেই ভালো, তুমি চাটা খেয়ে নাও, আমি চাল টালগুলো রেডি করি। বুঝলি পারমিতা, সেই কবে থেকে এ বাড়িতে দাদা বিশেষ দিনগুলোতে নিজের হাতে পায়েস রান্না করে। এই ট্র্যাডিশনটা কিন্তু আমাদের বজায় রাখতে হবে। আর দেখিস পায়েসটা খেয়ে রোহিত কতটা খুশি হয়। এটাই তো উদ্দেশ্য রে। ছেলেটা বিনা দোষে কত কথা শুনলো, সাজা পেল এত বছর ধরে। বিশ্বাস কর শানু, কাল অরুণার মুখটা দেখে এত শান্তি হচ্ছিল না। তবে আমাদের ফুলকি সত্যিকারের আলোর ফুলকি, একটা অন্ধকার জীবনে আলো জ্বালাতে পারে মেয়েটা। রবিদা, চলো পায়েসটা বানিয়ে ফেলা যাক। জানো, হ্যাঁ চলো চলো চলো। আচ্ছা পারমিতা, বৌদি কোথায় রে? বৌদিকে দেখছি না। মা আর কাকি তো গেছে পুজো দিতে, আজকে কি একটা স্পেশাল পুজো আছে না, ওখানেই গেছে, চলে আসবে এক্ষুনি। আর কাকির না শরীরটা ভালো নেই, তাই আমি বললাম একটু ঘুমোতে, কাল তো ঘুম হয়নি একদম। এভরিবডি ওয়্যার, আরে প্রসাদ টেক করতে হবে তো। এই তো এভরিবডি হিয়ার। সকাল সকাল তোমার ইংলিশ না লিসেন করলে না আমার কেমন একটা অস্থির অস্থির লাগে, বুঝলে? ইয়ার কি ডুইং তো? আর নেভার মাইন্ড, আমি অ্যাকচুয়ালি ইংলিশ ছাড়া টকই করতে পারি না, এত প্রবলেম হয় না বদ্দি। তোমার দাদা কোথায় শানু? ও দাদা তো রান্নাঘরে আছে, পারমিতাও আছে রান্নাঘরে। ওকে ওকে, এসো না। দাদা এই যে টেক করুন এই নে। সামান্য সামান্য। হ্যাঁ এই পারমিতা, এভরিবডি ওয়্যার? হ্যাঁ, মেজদীপ, ধানু, তমাল, পিয়াল, রোহিত, ফুলকি ওয়্যার? আরে এভরিবডি কাম কাম। কি গো মাস্টারমশাই, সকাল সকাল রান্নাঘরে পায়েস বানাচ্ছ নাকি? হঠাৎ? কাবেরী, আস্তে হইচই করো না। রোহিত আর ফুলকিকে আজ একেবারে অবাক করে দেব। ছেলেটার মাথার উপর কত বড় কলঙ্কের বোঝা ছিল বল, আজ সব নেমে গেল তো। হ্যাঁ মাস্টারমশাই, তোমার বোধ বুদ্ধি কি সব একেবারেই লোপ পেয়েছে? তুমি রোহিতের জন্য পায়েস বানাচ্ছ, তথার জীবনের বিশেষ মুহূর্তে তুমি ওর জন্য পায়েস বানাতে শুধু, আর আজ দেখো, সুপারস্টোর খোলার সময়ও আমি কিন্তু বারণ করেছিলাম। আমার কথার কোনো মূল্য নেই না তোমার কাছে? হৈমন্তী, শান্ত হও। একটা বিশেষ দিনে অকারণে অশান্তির সৃষ্টি করো না। রোহিত আর অরুণা অনেক সহ্য করেছে, অনেক। অন্তত একটা দিন ওদেরকে একটু আনন্দ করতে দাও। রোহিত এই পায়েস দেখলে কতটা খুশি হবে বলতো? আর ফুলকি তো আমার বানানো পায়েস কোনোদিন খায়নি। মাস্টারমশাই, রোহিতকে কে মিথ্যে ফাঁসিয়েছিল, মিথ্যে বদনাম করেছিল, ও জ্বলে পুড়ে গেছিল কিনা, তার থেকেও বড়, ও আমার তথাকে শেষ করে দিয়েছে। সেই খুনির জন্য তুমি এই বাড়িতে পায়েস করবে না। ওই মেজ বউয়ের ছেলে আর ছেলের বউকে নিয়ে সাতকাহন করে চতুর্দিকে তুমি সুখ্যাতি করে বেড়াচ্ছ, এখন আবার এই পায়েস? এই বাড়িতে কিছুতেই এই পায়েস হবে না, কিছুতেই না। কি করছো? কি করছো?
লাবু, বাধা দিস না। এমনিতে এই তথার খুনিকে নিয়ে প্রয়োজনের অতিরিক্ত মাতামাতি চলছে এখানে। দাদা, রোহিতের তো কলঙ্কের শেষ নেই। একটা কলঙ্ক মোচন হয়েছে তো কি হয়েছে? বাকি কলঙ্কগুলো কে ঘোচাবে? কি করে প্রমাণ হবে যে রোহিত ওর দাদাকে মারেনি? এই মেজে বউ, এই কথাটা না একদম বলবে না। আমার ছেলে নিজের থেকে ছাদ থেকে ঝাঁপ দেয়নি, দিয়েছিল দিল্লিতে বক্সিং ম্যাচের আগে তোমার ছেলেকে সামলাতে ছাদে গেছিল। রুদ্র, 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 তুমি তো ছিলে, বলো। হ্যাঁ, তুমি তো ছিলে। আমি কি মিথ্যা কথা বলছি? আমি কি মিথ্যা কথা বলছি? মা আস্তে আস্তে আস্তে, তুমি শান্ত হও। তুমি আগে শান্ত হও। আমি বলছি, কথা বলছি তো তোমার সাথে। তুমি শান্ত হও মা, এরকম করো না, করো না। এখন যে কেন আবার কেঁচো করা শুরু হলো কে জানে। মা, তুমি এত ভেঙে কেন পড়ছো? স্যারের নিষিদ্ধ ওষুধ খাওয়ার কলঙ্কটা যখন মুছে গেছে, তখন বাকি কলঙ্কগুলো মুছে যাবে। বরদার মৃত্যুর জন্য যে স্যার দায়ী নন, সেটা সবার সামনে প্রমাণ হয়ে যাবে।